রব্বে করিম বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা এই প্রতিশোধ গ্রহণ করে কেন? একমাত্র কারণ হলো তারা মুসলমান। তবে একটা কথা আমি একেবারেই সহজ সরল ভাবে বলতে পারি, মুসলমান যারাই মেরেছে, মারতে পারে, মুসলমান মরে হিরো হয়, যারা মারে তারা জিরো হয়। এই আওয়াজটা আরেকটু বড় না করলে অন্তত পক্ষে এই আওয়াজটা ইসরায়েলের ওই কসাইর কান পর্যন্ত পৌঁছায়া দিতে হবে। মুসলমানকে যারা মারে তারা জিরো হয়, মুসলমান মরে হিরো হয়। হযরত হুসাইন শাহাদাত বরণ করে হিরো হয়েছে, ইয়াজিদ হত্যা করে জিরো হয়েছে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দ্বীনিয়া শামসুল উলুম মতিঝিল কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামা ইকরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে মোবারক ব্যক্তিদের সামনে মোবারক কিছু কথা বলার জন্যে, শুনবার জন্যে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ সূরা সূরাতুল কাহফের দ্বিতীয় রুকু থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি।
আপনাদের খেদমতে আয়াতি কারিমাগুলোকে সামনে রেখে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। প্রথমেই এই সূরার তিলাওয়াতের ফজিলত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যেই ব্যক্তি পবিত্র জুমার দিনে এই সূরা কাহাফ তিলাওয়াত করবে। কোন দিন? জুমার দিন। যেই ব্যক্তি জুমার দিন এই সূরা কাহাফ তিলাওয়াত করবে, আগামী জুমা পর্যন্ত 7 দিন রহমতের 70,000 ফেরেশতা এই ব্যক্তির গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকবে। তেলাওয়াত করবার নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? হ্যাঁ মুহতারাম হাজিরিন, নবীজি আরো বলেন, আমার কোনো উম্মত যদি এই সূরাটি জুমার দিন তেলাওয়াত করে পরবর্তী জুমা পর্যন্ত, সাথে আরো 3 দিন অতিরিক্ত, সাথে আর 3 কত, আগামী 10 দিন পর্যন্ত যত সগীরা গুনাহ হবে এই সূরা কাহাফের তেলাওয়াতের বরকতে অ্যাডভান্স অগ্রিম আল্লাহ 10 দিনের সগীরা গুনাহ মাফ করে দেবেন। এবার আরেকটু বলেন তো, এই সূরার তেলাওয়াতের নিয়ত করতে পারি? করব ইনশাআল্লাহ। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমাদের, মুসলমানের ঘর থেকে কোরআনের তেলাওয়াত বিদায় হয়ে গেছে, গান বাজনা বাসা বেঁধেছে। আমার সাথে একটু কথা বললেন আর কি, আমি ছোট মানুষ তো আপনাদেরকে বেশি হুকুম দিতে পারবো না যে বারবার বলেন বলেন, আমার খুব ভয় লাগে। এই জন্য একটু অনুরোধ করি যে মাঝে মাঝে একটু কথা বললেন। মুসলমান আমরা, আমাদের আওয়াজেরও একটা অ্যাকশন আছে, পাওয়ার আছে মাশাআল্লাহ। এখন হইছে, তারপরেও কেউ কেউ তাকায় রয়েছেন যে দেখি আরো একটু আওয়াজ করবেন, একটু কথা বলতে হবে। এখন তো আর কণ্ঠ চেপে ধরে রাখার কেউ নাই, বুঝেন নাই মনে হইতেছে লাগে। এই কণ্ঠ চেপে ধরে রাখার মতো কেউ তো আর নাই। বহু ধরা হয়েছে, বহু ধরেছে, কিন্তু রব্বে কারীম এখন নিজেই তাদেরকে ধরেছে। আমাদের আওয়াজ হবে এখানে সুবহানাল্লাহর আওয়াজ, আওয়াজ হবে আলহামদুলিল্লাহর আওয়াজ, আওয়াজ হবে আল্লাহু আকবারের আওয়াজ। এখান থেকে আল্লাহু আকবারের আওয়াজ হবে ইন্ডিয়ান নরেন্দ্র মোদীর কলিজার পানি যেন শুকায়া যায় এমন আওয়াজ হওয়া। একটু নিয়ত করতে পারি কি আমরা এই সূরাটা তেলাওয়াত করব? তেলাওয়াত করার জন্য তো তেলাওয়াত জানতে হবে। তেলাওয়াত করার জন্য তো আগে নিজের তেলাওয়াত জানা থাকা লাগবে। দুর্ভাগ্য আমাদের, অধিকাংশ মুসলমান আজ তেলাওয়াত জানি না, কোরআনের তেলাওয়াত জানি না। অনেক কিছু জানি কিন্তু কোরআনের তেলাওয়াত জানি না। ও মুসলমান, এর চেয়ে দুর্ভাগ্য আর আমাদের জন্য কিছুই হতে পারে না। মুসলমানের জীবনের প্রথম শিক্ষা হবে কোরআন। আমরা এখন চাই এটা, আমরা চাই এটা, আমাদের মুসলমানের সন্তানেরা জীবনের শুরুতে বাধ্যতামূলকভাবে কোরআনের তেলাওয়াত শিখবে। জীবনের শুরুতে যদি কোরআনের তেলাওয়াত শেখানো হয়, কোরআনের শিক্ষা যদি দেওয়া হয়, প্রাথমিক শিক্ষাটা যদি দেওয়া হয়, আর যা কিছুই হোক, অন্তত ওই সন্তান নাস্তিক হবে না। আর কোরআনের আলো যদি তার ভিতরে থাকে, গাঁজাখোর বাবাখোর হবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসুন এবারে একটু খেয়াল করে বুঝবার চেষ্টা করব সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন। খুব বড় করে আমি বলবো না, বলতেও পারবো না, কারণ অনেক বড় বড় উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন আমার পরে আছেন, যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করবেন। আমি এই জন্যে যাতে করে আমার সময়ের ভিতরেই আমি একটু গন্তব্যে যাওয়ার চেষ্টা করব, যাইতে যেন পারি, সেই জন্য একটু সংক্ষেপেই বলার চেষ্টা করব। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত যতদিন দেন নাই ততদিন কিন্তু নবীর কোনো শত্রু ছিল না। যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন তখন আর শত্রুর অভাব রইল না। তাহলে আপনারা একটু বলেন, এই ব্যবধানটা গড়ে দিল, এই শত্রু তৈরি করে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা, এই ধারাবাহিকতা এখনো আছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে শুধুমাত্র একটাই কারণ, তারা কালেমাওয়ালা মুসলমান। পৃথিবীর যত জায়গায় মুসলমানেরা নির্যাতিত, এর মূল কারণ হলো তারা কালেমাওয়ালা, এই জন্যই তাদের উপরে নির্যাতন। রব্বে করিম বলেন, ওয়া মা নাকামু মিনহুম
ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা এই প্রতিশোধ গ্রহণ করে কেন? একমাত্র কারণ হলো তারা মুসলমান। তারা মুসলমান। তবে একটা কথা আমি একেবারেই সহজ সরল ভাবে বলতে পারি, মুসলমান যারাই মেরেছে মারতে পারে, মুসলমান মরে হিরো হয়, যারা মারে তারা জিরো হয়। এই আওয়াজটা আর একটু বড় না করলে অন্তত পক্ষে এই আওয়াজটা ইসরায়েলের ওই কসাইর কান পর্যন্ত পৌঁছায়া দিতে হবে। মুসলমানকে যারা মারে তারা জিরো হয়, মুসলমান মরে হিরো হয়। হযরত হুসাইন শাহাদাত বরণ করে হিরো হয়েছে, ইয়াজিদ হত্যা করে জিরো হয়েছে। আর একটি কথা হলো, মুসলমানকে যতই হত্যা করা হোক পৃথিবী কোনোদিন মুসলমান শূন্য হবে না। আর যেদিন মুসলমান শূন্য হবে সেই দিন এই দুনিয়াও থাকবে না। কারণ কাফের বেঈমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন সাজান নাই, এই আসমান বানান নাই। আল্লাহ বানাইছেন ইমানদারদের জন্য, ইমানদারদের সৌজন্যে সব দিকে থাকবে। লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 বলার মতো একজন মানুষ থাকবে, তার সৌজন্যে সব ঠিক থাকবে। একজন ইমানদারও যদি থাকে না, ডোনাল্ড ট্রাম্পের মতো কোটি কোটি জীবজন্তু জানোয়ার পৃথিবীতে থাকলেও আমার আল্লাহ আসমান জমিন টিকায়া রাখবেন। রাহমাতুল লিল আলামিন নির্যাতনের শিকার, প্রতিবন্ধকতার শিকার, বাধা বিপত্তির শিকার, ঠাট্টা মস্কারির শিকার, সবগুলো নবী সহ্য করেই দ্বীনের দাওয়াত চালিয়ে যাচ্ছেন, কালেমার দাওয়াত দিয়ে যাচ্ছেন। কোনোভাবেই নবীকে ফেরানো যাচ্ছে না, কোনোভাবেই আটকানো যাচ্ছে না, ফেরানো যায় নাই, যাচ্ছে না, কোনোভাবেই তারা পারতেছে না। আমার ভাইয়েরা, ছাতে কথাও বলতে পারি, হক্কানি উলামায়ে কেরাম যারা সত্যিকার অর্থে নবীর নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, যারা তাদেরকেও কেউ কণ্ঠ চেপে ধরে থামায়া রাখতে পারে না। হকের আওয়াজ উলামায়ে কেরাম দিয়েছিলেন, দিচ্ছেন, দিতেই থাকবেন। কেউ বন্ধ করে রাখতে পারে নাই, রাহমাতুল লিল আলামিন কেউ পারতেছে না। অনেক বড় কথাকে আমি খুব সংক্ষেপ করে বলার চেষ্টা করছি। এবার তারা সিদ্ধান্ত নিল যে এখন একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি আসলেই এই লোকটা নবী কিনা। এত পরে গিয়ে তাদের চিন্তা জাগলো, সত্যিকার অর্থে আসলে লোকটা নবী কিনা আগে এটা একটু যাচাই করে দেখি। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করব, আওয়াজ করে একটু জবাব দিবেন। নবীকে যদি কেউ যাচাই করতে যায় তো নবী তো ফেল করবেন? কোনো আশঙ্কা আছে? কোনো আশঙ্কা আছে? কারণ প্রশ্ন হবে জমিনে, উত্তর আসবে আসমান থেকে, আরশে আজিম থেকে। প্রশ্ন করা হবে জমিনে আর জবাব আসবে আরশে আজিম থেকে। নবীকে তো আটকানোর মতো কোনো ব্যবস্থা নাই। মক্কার কাফের বেঈমানরা চিন্তা করলো, এই বিষয়ে আমরা ভালো যেহেতু জানি না, একটি প্রতিনিধি দল মদিনায় পাঠায়া দেওয়া হোক। তারা মদিনার তাওরাত ইনজিলের আলেম ওলামাদের কাছ থেকে গিয়ে শিখে আসবে, শুনে আসবে, জেনে আসবে যে এই লোকটা নবী হওয়ার কি কি প্রমাণ আমরা তার কাছে চাইতে পারি, নবী কি না কেমনে আমরা যাচাই করতে পারি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে 450 কিলোমিটার দূরে মদিনা, সেই মদিনায় গেল এবং ফিরে আসলো। আসা যাওয়া 900 কিলোমিটারের এই দীর্ঘ সফর। তারা ইহুদি আলেমদের সাথে গিয়ে যোগাযোগ করে সাক্ষাৎ করে সম্পূর্ণ ঘটনা যখন খুলে বলেছে, তারা জানিয়ে দিয়েছে ওই লোকটাকে গিয়ে 3টা প্রশ্ন করবা, জবাব যদি দিতে পারে তো মনে করবা সত্য নবী, আর সত্য নবী না হইলে এই 3 প্রশ্নের জবাব দিতে পারবে না। কি প্রশ্ন? সবগুলো নিয়ে আজকের আলোচনা হবে না, শুধু একটা নিয়ে সামান্য একটু কথা হবে। এই জন্যে আমি খুব সংক্ষেপ করার চেষ্টা করছি। 3টা প্রশ্ন হবে, আমি আমার সুবিধার জন্য সিরিয়াল ঘুরাইয়া বলছি। এই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করবা রূহ বা আত্মা কোন জিনিসের নাম। 2 নাম্বার, ওই বাদশার জীবনী জানতে চাই বিস্তারিত, যিনি পৃথিবীর পূর্ব পশ্চিম ভ্রমণ করেছিলেন। 3 নাম্বার, ওই সকল গুহাবাসী যুবকদের বিস্তারিত ইতিহাস জানতে চাই, যারা বাড়িঘর ছেড়ে দিয়ে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল, আর দীর্ঘদিন ঘুমানোর পরে তারা আবার পুনরায় জীবিত হয়েছিল। তাদের সম্পূর্ণ ঘটনাটা আমরা তোমার কাছ থেকে জানতে চাই। প্রশ্ন 3টা শুনে তারা মহা খুশি, তারা সবাই খুশি হয়ে গেল। খুশি হয়ে গেল এই জন্যে
যে আমরা এত লেখাপড়া করার পরেও আমরা এই প্রশ্ন সম্পর্কে কোনো কিছুই জানলাম না, কোনোদিন এমন প্রশ্ন শুনলাম না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো কোনোদিন কোনো স্কুলের বারান্দায়ও যায় নাই, কাজেই এই প্রশ্নের উত্তর সে দিবে কোথায় থেকে? এই জন্যে তারা বড় খুশি হয়েছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছে মক্কায়, মক্কার বড় বড় লিডারেরা অপেক্ষায় যে কি শিখে আসে, কি জেনে আসে, কি বুঝে আসে, এটা নিয়ে তারা রসুলের কাছে যাবেন, নবীর কাছে যাবেন। এবার তারা আসছে, আসার পরে জিজ্ঞেস করলো কি জেনে আসলা? নেতারা টেনশন করবেন না, চিন্তা করবেন না, এবার চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, এবার চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। তাদের ধারণা ছিল যে জিজ্ঞেস করলে আমরা এত লেখাপড়া করে, এত সার্টিফিকেট অর্জন করে এই প্রশ্নের ধারে কাছে যাইতে পারলাম না, আর যে স্কুল কলেজের বারান্দায়ও কোনোদিন যায় নাই, সেই লোকটি এই প্রশ্নের সমাধান কোথায় থেকে দিবে, কেমন করে দেবে? মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে আমার নবী বলেছেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আগের মানুষ, আমার পরের মানুষ, সবার যত ইলম আল্লাহ আমাকে একা দান করেছেন তত ইলম। তবে নবীকে দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ লেখাপড়া করার নাই। কোন নবীকে আল্লাহ দুনিয়ার কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করার নাই। নবী বলছেন আল্লামানি রব্বি, আমার আল্লাহ আমাকে শিখাইছেন। কে শিখাইছেন? এবার তারা যখন এইগুলি বলছে, নেতারাও মহাখুশি যে এবার চূড়ান্ত ফয়সালা হবে। রাহমাতুল্লিল আলামিনের কাছে গিয়ে এবার এই 3 প্রশ্ন নবীকে করছেন, একেবারে সকল নেতৃবৃন্দ নিয়ে, সবাইকে নিয়ে এবার এই প্রশ্ন করা হয়েছে। রাহমাতুল্লিল আলামিন এই 3 প্রশ্নের কথা শুনে নবী উত্তর দিলেন আগামীকাল জবাব দেব। এই কথার অর্থ হলো জবাব নবী নিজে তৈরি করে দিবেন না, নবীকে জবাব শিখাইয়া দেওয়া হবে। কে শিখাইয়া দিবেন? উত্তর এখান থেকে আসবে। কিন্তু এখানে আল্লাহর নবী এই কথাটুকু বলতে গিয়ে মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে একেবারে শাব্দিকভাবে জবানে উচ্চারণ করেন নাই যে ইনশাআল্লাহ আমি আগামীকাল জবাব দেব। এই এতটুকু কথা মুখে উচ্চারণ না করার কারণে বন্ধুর উপরে বন্ধু অভিমান করে বসলেন। আমরা বলতে গিয়ে অনেকে বলে ফেলি রাগ করে বসলেন। এটা আমার মনে হয় এখানে বলাটা অনুচিত, কারণ আল্লাহর হাবিবের উপরে আল্লাহ কখনোই রাগ করতে পারেন না, অভিমান করতে পারেন। মহব্বত আর ভালোবাসা যেখানে যত বেশি হয়, অভিমান সেখানে তত বেশি হয়। আল্লাহ অভিমান করে বসলেন, বন্ধু আমাকে ছাড়াই তো দেখা যায় আপনি উত্তর দিতে পারেন, তো দেন। আপনি তো দিতে পারেন, তো দেন। এখন পরদিন ওহী নাজিল হয় না, জবাবও আসে না, নবীও জবাব দিতে পারতেছিলেন না। 1 দিন চলে গেছে, 2 দিন চলে গেছে, 3 দিন চলে গেছে, এবার আনাগোনা শুরু হয়ে গেছে। চূড়ান্ত ফয়সালা বলছিলাম না হয়ে যাবে। আমরা এই প্রশ্নের সন্ধান পাই নাই কোনোদিন। আর মুহাম্মদ কোথায় থেকে পাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সে তো কোনোদিন কোনো স্কুল কলেজে লেখাপড়া করেন নাই, পাবে কোথায় থেকে? বলছিলাম না যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই বলতে বলতে তাদের মধ্যে আনন্দের পরিমাণ দিন দিন বেড়েই চলছে। আর অপর দিক থেকে রাহমাতুল্লিল আলামিন বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন। নবী পেরেশান হয়ে গিয়েছেন, চেহারা মলিন, তাদের ভিতরে বড় আনন্দের পরিমাণ বাড়তেছে। আল্লাহ সবকিছু দেখেননি না দেখেন না? সবকিছু দেখেন, সব জানেন। তারা আনন্দিত হচ্ছে। আল্লাহর নবী শুধু কষ্টই করছেন, কষ্ট পাচ্ছেন, কারণ তারা বিভিন্ন রকমের কটূক্তি শুরু করে দিয়েছে। আমার বন্ধুরা, রাহমাতুল্লিল আলামিন এই কষ্ট করতে আছেন, আল্লাহও দেখতে আছেন, একটু সময় অপেক্ষা করছেন। তারা আনন্দিত হইতে হইতে আনন্দের পরিমাণ যখন চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে, রব্বে করিম বলেন আর সুযোগ দেওয়া যায় না, আমার হাবিবকেও আর কষ্ট দেওয়া যায় না। মনে রাখতে হবে কষ্টের একটা সময় আছে, সীমা আছে। মুমিন ততক্ষণ পর্যন্ত যাইতে পারলে অবশ্যই সফলতা আসবে। আর জালেমদের জুলুমের জন্য আল্লাহ একটা সময় দিয়ে থাকেন। কিন্তু যেই দিন ধরেন এই দিন আর ছাড়েন না। মুমিনকে আল্লাহ পরীক্ষা করেন, ধ্বংস করেন না। কাফের বেঈমানদেরকে আল্লাহ সুযোগ দেন, যেদিন ধরেন এই দিন আর ছাড়েন না।